পাবো না তো। তুমি চেষ্টা করেছো নাকি? না না পাওয়া যাবে, সকাল ভোর থেকে ধরো না খেয়ে আমার জন্য যে রয়েছে রাত পর্যন্ত। এক্স্যাক্টলি ওটাই বলতে চাই। চাঁদের সামনে চাঁদ আসতে লজ্জা পেয়েছে আজকে, পার্টিকুলারলি আজকের জন্য। সকাল থেকে আজকে পুজোর জন্য সকাল থেকে আমি ঘরটা সামলেছি, ও বললো, আর আমি বাইরেটা সামলেছি। যখন এই দুটোর বাইরে আরেকটা সামলানোর ক্ষমতা আমাদের চলে আসবে, তখন আমরা ডেফিনেটলি ভেবে নেবো। তাহলে এর মধ্যে বলছো এখন মানে তুমি তাহলে ভিডিও এখনই অফ করে দাও। ইঙ্গিত তুমি বলো তাহলে, তুমি বলেই দাও তো কি ভাবছো বলো। আর 2 বছর মতামত যে এটা একটা মনে হয় যে একটা পেট্রিয়ার্ক একটা ব্যাপার আছে পুজোটার মধ্যে, যে একটা বাড়ির বউ স্বামীর জন্য সারাদিন উপোস করে রয়েছে, তার আয়ু তার মঙ্গল কামনায় তার। তো আমি সেই মিথটা মানি না আর কি, সামাও মানি না, সেই জন্য ওকে একটুখানি বেশি প্যাম্পার করি। একটুখানি সত্যি আমার কোলে উঠে যাবে কিন্তু আস্তে আস্তে। আর তার থেকে বড় কথা আজকের দিনে জন্ম মৃত্যু বিয়ে বল বা এই আমাদের ফ্যামিলি প্ল্যানিং সবই এই যে বসে আছেন যিনি, তার উপরে তিনি যা চাই তোমার পাশে। আচ্ছা এমন ভাবে দেখালো, আমি এরকম ভাবে দেখি একটা ছেলে কলকাতায় যে একা বা আর 5টা ছেলের সাথে একটা মেস লাইফ লিড করেছে, তার কাছে যদি একটা মেয়ে এত কিছু করে তার জীবনে, এটা বিশাল। চাঁদ ওঠেনি, এই যে রূপোর কয়েন, রূপোর কয়েন দিয়ে এটা হচ্ছে চাঁদ তৈরি করেছি আমি এখানে। আচ্ছা, চাঁদ দেখা যাচ্ছে না বলে, হ্যাঁ মানে চাঁদ দেখা না গেলে তখন এটা ছাড়ার উপায় নেই। নমো চন্দ্রদেবায় নমঃ, নমো চন্দ্রদেবায় নমঃ, নমো চন্দ্রদেবায় নমঃ। মিষ্টি দাও। বাপরে Thank you so much. মানে একটু কাঁধে তো, হ্যাঁ বাবা তুমি একটু ধরে নাও ভালো করে। আজ করবা চৌথ এবং প্রথম বছর এইবার আমি সাক্ষী হলাম এই উৎসবের। মানে আমরা বিভিন্ন পুজো দেখাই, কিন্তু এই পুজো বা এই উৎসব আমি এর আগে কখনো দেখিনি এবং খুব দেখার ইচ্ছে ছিল। যেটা দেখা সম্ভব হলো সঞ্চারীদি এবং সঙ্গীতদার জন্য, যদিও তাদের এটা 5 বছর, তাই তো 5 বছর ধরে দুজন মিলে নিয়ম মেনে করবা চৌথ করছেন। এবং কি হলো সেটা তো দেখতেই পেলেন কিছুটা, খানিকটা শুরুতেই, কিন্তু কতটা নিয়ম মেনে করতে হয় এবং দুজন মিলে এই দিনটায় এই পুজোটার প্রতি কতটা ডেডিকেটেড থাকেন সেটা শুনে আমি আজ একটুখানি অবাকই হলাম, শুনছিলাম। আমরাও বোধহয় পূজা তো মন দিয়ে করি না, যেটা করতে হয়, তাই না? সঞ্চয়দি একটু বলো, মানে তোর গলাটা আমার সত্যি মানে অনেকক্ষণ সারাদিন পর আমি জাস্ট জল খেয়েছি তো, মানে আমার গলাটা বসে গেছে। আমরা যেটা হয় না, মানে ধর ছোট থেকে যে পুজোগুলো ধর দেখি আমরা, এই দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, এগুলোর সাথে আমরা পরিচিত থাকি। আর আমার কাছে করবা চৌথ পুজোটা এরকম ছিল বিয়ের পরে, যেটার সাথে আমি পরিচিত কিন্তু আগের থেকে ছিলাম না। পুরো বিষয়টাকেই আমাকে বুঝতে নিতে মানে আমার মনে তো খুব চাপ লাগতো, কিন্তু বলতে নেই, হ্যাঁ এদিক থেকে ওদিক হলে, কারণ বিষয়টাই তো নতুন আমার কাছে।
কিন্তু এখন যেটা হয়েছে যে হ্যাঁ আগের মানে প্রথম একদম বছরের তুলনায় এখন অনেকটা বুঝে গেছি যে হ্যাঁ এটা এইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে। করোয়া চৌথ পুজোটা ওই যে আমরা ছোটবেলায় যেরকম দেখতাম না সিনেমাতে, যে চাঁদ দেখলাম বরকে দেখলাম হয়ে গেল, অ্যাকচুয়ালি সেটা নয়। এটা করতে মানে যখন করা স্টার্ট করেছি তখন বুঝেছি মানে এই পুজোটার জন্য পুরো সারাটা দিন তোর লাগবে। প্রথমে হচ্ছে আমাদের একটা রিচুয়ালস হয় সার্গি। দেখ আমি দর্শকদের উদ্দেশ্যেও বলছি যে যেটুকু আমি জানি, কারণ আমারও নিজের এই পুরো রিচুয়ালসটা বুঝতে হয়তো আরো অনেক বছর সময় লেগে যাবে, তখন গিয়ে হয়তো আমি আমার ছেলের বউকে ভালো করে বোঝাতে পারবো। কতদিন ভেবেনি, যদি আমি তো ভাবিনি এত। ভাবতে হয় কিন্তু আমি যতটুকু আমি বুঝেছি, যতটুকু জানি সেটা হচ্ছে যে সকালবেলায় তোর সূর্য ওঠার আগে উঠে স্নান করে সোলা সিঙ্গার মানে কি হয় সেগুলো একটা ব্যাপার থাকে, সিঁদুর, টিপ, কানের মঙ্গলসূত্র, হাতের চুড়ি, মেহেন্দি, আলতা, এগুলো সব নিয়ে হয় সোলা সিঙ্গার। সেটা করে স্নান করে আমাকে টেবিলে বসতে হয়, এবং এই যে আজকে যেটা আমি পরে রয়েছি এগুলো সব মানে এই ড্রেসটা, তারপর আমি কি খাবো সেগুলো সমস্ত কিছু সঙ্গীত আমাকে আমার হাতে তুলে দেয়। মানে সকালে হ্যান্ডওভার করে, সকালে দায়িত্বের মতো মানে ও আমাকে দিল এগুলো, ও আমাকে দিল এবং আমি খাবারটা খেলাম ভোর 4:30। এবার খাবারের মধ্যে সবসময় একটু মিষ্টির মধ্যে আমি বেশি খাই, আর কিছু খাওয়াটা খুব একটা পসিবল হয় না, একটু লুচি একটু মিষ্টি খেলাম। তারপরে যেটা করি হচ্ছে হাতে মেহেন্দি করি নিজেই, কারণ নিজেই প্রথম বছর মনে আছে করোয়া চৌথটা আমরা অনেকটা বড় করে করেছিলাম, মেহেন্দির লোক এসেছিল, মেহেন্দি করেছিলাম। কিন্তু এখন যেটা হয়, কালকে ধর শুটিং করেছি, দুজনেরই কাজ, আজকে পুজো, কালকে আবার দুজনের কাজ, এই মাঝের একটা দিন থাকে হচ্ছে আমাদের বের করে সেই সময়টা মানে ইউটিলাইজ করে পুজোটা করা এবং নিয়মটা মানা, পুরো দিনটাই। এবারে ধর 4:30 সময় আমি উঠেছি, উঠে ও আমাকে সার্গি দিয়েছে, মানে এই জামা কাপড় একটু গয়না যেরকম যা খাওয়া দাওয়া সমস্ত কিছু খেয়ে আমি হাতে মেহেন্দি করেছি, ঘুমিয়েছি। এবং আজকে আমার ঘুমের মধ্যে মেহেন্দি মুখে লেগে গেছে এবং এই স্পটটা রয়ে গেছে। আমি গালে হাত দিয়ে ঘুমছিলাম না, আমি মেহেন্দি পরে যেটা হয় যে আমি এই টাইমটা ঘুমিয়ে পড়ি, মেহেন্দিটা কোনোভাবে গালে লেগে গেছে। আবার যখন উঠেছি আমার মেহেন্দি গালে আমার হলো হাতে লেগে গেছে, যাই হোক। আর মেহেন্দিটা ওই পরিয়ে দেয় আমাকে সকালবেলা, বাঁ হাতটা আমি পরি, ডান হাতটা ওই পরিয়ে দেয় প্রত্যেক বছর। তারপরে হয় কি, ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে ওঠার পর এই সমস্ত কিছু যা আছে গোছানোর দায়িত্ব থাকে আমার, আর সঙ্গীতের হচ্ছে বাইরের দায়িত্বটা, মানে ফুল ফল বাজার করে নিয়ে আসা, সমস্ত কিছু গোছানোর পরে এবং এই পুজোতে বসতেও হয় হচ্ছে সোলা সিঙ্গার করে। মানে তোমার বিবাহিত মহিলাদের যেগুলো আর কি থাকতেই হবে, একদমই তাই। হ্যাঁ, এই পুজোতে যত বেশি সাজবে তত বেশি পূর্ণ। আচ্ছা, দেখো তুমি দেখে বুঝতে তো কি হয়, সমস্ত কিছু গুছিয়ে নিই, সঙ্গীত তত করে চলে আসে। তারপরে আমি চলে যাই হচ্ছে, তার মধ্যে মুহূর্ত থাকে, যেমন এবছরে ছিল হচ্ছে 5:57 থেকে 7:11, এটা হচ্ছে পুজোর টাইম। আর চাঁদ দেখার টাইম ছিল 8:14। এবারে হলো, তারপর আমি রেডি হয়ে এসে পুজোতে বসি, আমি পুজো করি এবং পুজো হয়ে যাওয়ার পরে চাঁদ দেখলাম, চাঁদ দেখে চাঁদকে অর্ঘ্য মানে দান করলাম এবং সঙ্গীতের মুখ দেখে তারপরে সঙ্গীতের হাতে জল খেয়ে আমার ব্রত কমপ্লিট হলো। এবার হচ্ছে চৌথ মাতার পুজো, সবাই কি ভাবতো ওই চাঁদ দেখলাম হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি যে করোয়া চৌথ মানে হচ্ছে চৌথ মাতা, আর করোয়া মানে কার্তিক মাসে, এটা হচ্ছে চৌথ পুজো মানে চৌথ মাতার পুজো। আর বাংলার কার্তিক না, এটা অ্যাকচুয়ালি ওই হিন্দিতে যেটা চলে শ্রাবণ, ওই শ্রাবণ মাসের আগে শ্রাবণ শুরু হয়, সেই হিসেবে কার্তিকের চতুর্থী, এইটা হচ্ছে কার্তিক চতুর্থী। আর এইখানে যে এই দুটো করোয়া বলে, এই দুটো হচ্ছে, একটা হচ্ছে মাতা পার্বতীর করোয়া, আর একটা হচ্ছে আমি যেটা মানে করোয়া তৈরি করেছি। এই রিচুয়ালসটা হচ্ছে 7 বার আমাকে করোয়া এদিক ওদিক করতে হবে, করে মাতা পার্বতীর করোয়াটা ধর বাঁদিকে ছিল, সেটা তখন ডান দিকে চলে আসবে, সেটা হয়ে যাবে আমার। এবং আমি যেটা রেডি করেছি সেই করোয়াটা আমি দেব নয় আমার মাকে, নয় আমার শাশুড়িকে, নয় আমার বান্ধবীকে, কিন্তু তাকে সদ্ভাবে তাকে আমি সেটা দান করব। আর এর সাথে সাথে হচ্ছে এই সাজের জিনিস প্রচুর, কারণ হচ্ছে সবই প্রায় সাজের জিনিস এবং ফল আর ভালো না পুজোটা মহিলাদের জন্য দারুণ পুজো, সত্যি। এগুলো কি মানে এটাও কি নিয়ম যে এটাও একদম না? হ্যাঁ, সবই। এই সময় তোমার মানে মোটামুটি আমার পুজোর সময়, অর্পিতা, আমার পুজোর সময় কোনো থাকে না, আমাদের টেনশন থাকে না, আমরা সবসময় প্রিপেয়ার হই। পুজোর পরে কিন্তু করোয়া চৌথ আসছে, কারণ করোয়া চৌথের নিয়মই হচ্ছে শাড়ি
গয়না, সাজার জিনিস এবং বউকে প্যাম্পার করতে হবে। আমি যদি সেই দিনটা বলি যে আমি পার্লারে যাব, এটা নিয়মই এই পুজোটা। এটা স্বামীর কল্যাণে পুজো করতে, আমি যতদূর জানি স্ত্রী পুজো করছেন, তাহলে স্বামী স্ত্রীকে কেন প্যাম্পার করবেন না? এটাই হচ্ছে বিষয়। তো এবারে হচ্ছে যেগুলো আমি ইউজ করব, আমার বডি ওয়াশ, বডি লোশন, সেগুলো আমি কারবা মাতার উদ্দেশ্যে, চত মাতার উদ্দেশ্যে আমি দিয়েছি, পার্বতী মাতার উদ্দেশ্যে দিয়েছি। এবার সারাটা বছর এগুলো আমি ইউজ করব। আর যেগুলো চত মাতার উদ্দেশ্যে আর একটা পুটুলি বানাতে হয়, সেগুলো মায়ের জিনিস, এবং সেগুলোর থেকে আমি সবাইকে দিতে পারি, যারা ধর সধবা মানুষ তাদের সবাইকে আমি দিতে পারি। এটা হচ্ছে এই পুজো নিয়ম। এবারে হচ্ছে যে সঙ্গীতকে দিতে হয়, হচ্ছে গয়না তো দিতেই হয়। হ্যাঁ, এবারে হচ্ছে এবার সঙ্গীতেরই শুনি। ওইদিকে আছে, পিছনে আছে। যেহেতু আমি সিলভার খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি সিলভার। এই পুজোটা আমরা কেন করতে হয় না? সত্যি আমি বললাম না, ওই এত দারুণ পুজো কি আর কিছু? এইটা হচ্ছে আমাকে সঙ্গীত দিয়েছে এবারে সিলভারে। আর একটা দাও, দুটো বক্স। কি ভালো না, আমি প্রথমে ভেবেছিলাম একটাই নেবো, তারপর দেখলাম ওরাও রিকোয়েস্ট করলো দোকান থেকে যে নিয়ে যান দুটোই। কি ভালো, একটু ভালো হয়েছে না? এটা ওই পছন্দ করে এনেছি, এবং শাড়িটাও ও পছন্দ। আমি এই দিনের জন্য বোঝাই যায়। রাইট, বাহ, क्या बात, পছন্দটা, হ্যাঁ, এটা তো বোঝাই যায়। এবং শাড়িটাও ওই পছন্দ করেছে। কিন্তু আর একটা বিষয় আছে জানিস তো, সেটা বলি, সেটাও বলবে না। প্রথমবার যখন মানে কারওয়া চৌথ করলাম, আমি না এতটাই টেন্স ছিলাম, ওই বললাম না এই রিচুয়ালসটা আমার জানার বাইরে একটা রিচুয়ালস, তো এতটাই টেন্স ছিলাম যখন ও আমাকে জলটা খাওয়াচ্ছে। এবারে একাই করেছো দুজন মিলে? সেইবারেও দুজন, মানে আমরা প্রত্যেক বাড়ি দুজন মিলেই করি। মানে আমার দায়িত্ব হচ্ছে ঘরটা, আর ওর দায়িত্ব হচ্ছে বাইরেটা। পুরোটা করা। এবং আমি দেখাচ্ছি তোকে আমি কোথায় আছে, আমার একটা ডায়েরি আছে জানিস তো, সেই ডায়েরিতে আমার লেখা আছে পরপর। আমার এই ডায়েরিটা শুধু পুজোর ডায়েরি, মানে আমি যে দিওয়ালি, লক্ষ্মী, গণেশ পুজো করি সেটাও আমার লেখা আছে, চট পুজো লেখা আছে, গণেশ পুজো, মানে এইভাবে লেখা আছে। চৌকি পাতলাম, তার উপরে কাপড় পাতলাম, মানে এইগুলো আমি লিখে রেখেছিলাম বিয়ের পরে 2020 সালে লিখে রেখেছিলাম। এবং প্রত্যেক বছর প্রত্যেকটা পুজো আমি পাটটা উল্টে আমি, কারণ এত কিছু মাথায় রাখতে হয় না রে, তো তার জন্য ওগুলো আমি দেখেই পুজো করি। হ্যাঁ, বউ কি পাবে একদিন? এমন বউ কি পাবে? না, পাবো না তো। হ্যাঁ, তুমি চেষ্টা করেছো নাকি? না, পাওয়া যাবে না। সকাল ভোর থেকে ধরো না খেয়ে আমার জন্য যে রয়েছে রাত পর্যন্ত। এক্স্যাক্টলি ওটাই বলতে চাইছি। প্রথমবার যখন পুজোটা করলাম, যখন আমি জলটা দিয়েছে, এটা হয় না যে অনেকক্ষণ জল না খেয়ে আমি এই করার পরে আমি ওকে জলটা খাইছি, দেখছি ও না সেম একটা রিয়াকশন দিল। আমি বললাম তুমি, তখন হাসছে যে তুমিও জল খাওনি, মানে আমি না সারাদিনে ওর প্রতি দেখতেই পাইনি। আমি বলে দিয়েছি যে ফ্রিজে আছে, মানে আগের দিন ওর জন্য ভেজ খাবার করে রাখা আছে, তুমি খেয়ে নাও। ও অ্যাকচুয়ালি এই খাবারটা খাইনি। এবারেও তাই, হ্যাঁ, তখন বললো যে আমি খাবো না। আমি বললাম, আমাকে রিকোয়েস্ট করলাম, কারণ রিকোয়েস্ট কেন করি জানিস তো, আমি বলি যে আমি যদি বাই চান্স মাথা ফাতা ঘুরে পড়ে যাই, আমাকে তুলে তো দুজনেই যদি মানে এরকম উইক হয়ে পড়ি তাহলে তো হবে না। তখন ও বলছে তুমি আমার উপর বিশ্বাস রাখো, ভরসা রাখতে পারো। আমি বললাম তাহলে এক কাপ ব্ল্যাক কফি অন্তত খাও। ওই ব্ল্যাক কফি খেয়েছে, তারপরে আমরা আজকে এই যে চেহারাটা বানিয়েছি, বছরে একটা দিন উপোস করতে পারবো না, তাহলে কি এসে যাবে বলে একদিন একটু না খেয়ে থাকি। আর আজকে যেটা হয়েছে, এটা তোমার মনটাও ভালো হয় সত্যি করে বলতে, এই যে সারপ্রাইজটা ভালো তো লাগে। ওর এটা কখনো মনে হবে না সারাদিনের মধ্যে যে খিদে পাচ্ছে বা না খেয়ে আছি, এটা মনে হবে না, মনে হবে যে আরেকজন কেউ সঙ্গে রয়েছে। খুব অদ্ভুত ভাবে জানিস ওর খিদে পায়ও না, মানে প্রথমটা কষ্ট হয়। প্রথমটা কিরকম কষ্ট হয় বলতো, যখন ওই সার্গিটা নিই, খাবারটা খাই, কে যখন শুই, তখন মনে হয় গলাটা শুকিয়ে আসছে না তো, সারাটা দিন টানতে পারবো তো, তখন ওটা মনে হয়। কিন্তু তারপর আর মনে হয় না, যত সন্ধ্যা হয় বা তারপরে মনে হয় হ্যাঁ জলটা খেলে পেটে খাবার পড়লে তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ শরীরটা এবার ছেড়ে দিল। কিন্তু দেখ প্রত্যেকটা পুজোরই, মানে আমি কারওয়া চৌথ বলে বলছি না, প্রত্যেকটা পুজো যারা করে সবারই এরকম একটা এর মধ্যে দিয়েই চলে। এরকম নয় যে আমি একাই করছি, সেটা নয়, না সেটা প্রত্যেকেরই হয়, প্রত্যেক পুজো মানতে পারবো তারপরে ঠিক হয়ে যায়, ভগবানের সাথ থাকলে ঠিক হয়েছে। আর এবারে যেটা হলো, এবারে এইরকম ওয়েদারের জন্য তো চাঁদ তো উঠলো না, তার জন্য আমাকে মানে এটা আসলে চাঁদের সামনে চাঁদ আসতে লজ্জা পেয়েছে আজকে, পার্টিকুলারলি আজকের জন্য। এই যে কথাটা বলতে যাচ্ছিলাম, আজকে আমি যখন রেডি হচ্ছি আমাকে বললো তোমাকে তো বেশ ভালো লাগছে। আমি বললাম তো প্রত্যেক বছর বললো না প্রত্যেক বছর একটু অন্যরকম লাগে, এই বছর একটু মডার্ন লাগছে। আমি বললাম আচ্ছা। এই যে নাকের উপরে সিঁদুর পড়েছে দেখলাম, বাবা এটা তুই দেখবি, আজ সিঁদুরটা পরার পরে যে নাকের উপর পড়লো, আমায় বললো
তুমি কি নাকের উপরে ফেললে সিঁদুর? আমি বললাম আমরা অত সময় আছে, আমি ধরে ধরে নাকের উপরে ফেলবো সিঁদুরটা। তখন ও একটা হেসে বললো আচ্ছা। ভালোবাসাটা বাড়ছে তার মানে, তাই তো? সঙ্গীতা তুমি বলো। বাড়ছে বাড়ছে বাড়ছে। না আজকে 3টা করে প্রত্যেক বছর দেখেছি ও একটু বেশ মানে আমার প্রতি একটু ভালোবাসাটা কোথাও না এই একটা আমার মনে হয় ব্যক্তিগত মতামত যে এটা একটা মনে হয় যে একটা পেট্রিয়ার্ক একটা ব্যাপার আছে পুজোটার মধ্যে, যে একটা বাড়ির বউ স্বামীর জন্য সারাদিন উপোস করে রয়েছে, তার আয়ু তার মঙ্গল কামনায় তার। তো আমি সেই মিথটা মানি না আর কি, সামাও মানি না, সেই জন্য ওকে একটুখানি বেশি প্যাম্পার করি একটুখানি। তুমি এটা বললে এটাই সবচেয়ে ভালো লাগে, এবং তুমিও মনে মনে একদম, এবং তুমিও মনে মনে সে লাইফটা অর্ধেক লাইফ কেটেই যায়, একটা মানুষ একটা মানুষকে হয়তো ঠিক মতো করে বুঝে উঠতে পারে না। এটা আমার মনে হয় বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং বোঝাটা আরো বেশি মনে হয় যে একটা টাইমের পরে গিয়ে যেন বোঝা না হয়ে ওঠে জীবনে। তো সুতরাং এই বোঝা পড়ার মধ্যে যেন খুব সুন্দর সুস্থ একটা সম্পর্ক আমাদের সবারই গড়ে ওঠে, সবাই আমরা সেটা চাই। এই বুঝতে পেরেছে এটাই আমার কাছে অনেক, মানে আমি শুরু থেকে বুঝতাম, পেরেছি আবার কি, আমি শুরু থেকে বুঝি। একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করে, সঞ্চয় দিয়ে এত ব্যস্ততা, আমরা হয়তো নিত্যদিনের পুজো করতেই সত্যি হয় না অনেকে, জাস্ট নমস্কার করলাম বেরিয়ে গেলাম, আমরা অনেকেই সেটা করি। সেখানে এই দিনটা তুমি নিয়ম মেনে করো ভালোবেসে, সেটা কারণটা কি? মানে মন থেকে, মানে সেটা কি মঙ্গল কামনা, যেটা একদমই স্বামীর আয়ু বাড়ানো, শুধুই কি সেটা নাকি নিজের? কিন্তু শুধুমাত্র স্বামীর, মানে ও যেটা বললো বরের জন্য কিন্তু নয়, এই পুজো কিন্তু সংসারের জন্য। মানে এই পুজোটা শুধুমাত্র বরের জন্য নয়, এই পুজোটা কিন্তু সংসারের জন্য। এবারে হচ্ছে কি জানতে না বলছে আচ্ছা একদম সংসারের জন্য। তো আর একটা বিষয় হচ্ছে যে এই পুজোটা যে বললি না মন দিয়ে করি, সেটা কারণ হচ্ছে আমি না ছোট থেকেই একটু মন দিয়ে পুজো করতে ভালোবাসি। আমার বাড়িতে যখন সন্তোষীমার পুজো হতো এরকম হয়েছে যে আমার ধর 8টায় কল টাইম, আমি কিন্তু ভোর 4টের সময় উঠেছি, সন্তোষীমায় শুক্রবারে পুজো করেছি, নিজের হাতে বাসনটাও মেজেছি। আজকেও শুক্রবার সন্তোষীমায় পুজো করেছি, তারপরে আমি বেরিয়েছি। মানে আমি পুজোটা করি এই কারণে মন দিয়ে, কারণ আমার মনে হয় যে এটা হচ্ছে শক্তি। মানে পুজো মানে শুধু ভগবানের কাছে চাইলাম সেটা কিন্তু নয়, আমি যে ভগবানের সামনে বসে কিছু, এই যে আমি মেডিটেশনটা আমার মধ্যে হলো, এবং আমার যে এই মনটার মধ্যে যে এই আমি একটু চঞ্চল, মানে আমাদের তো মন সবসময় এদিক ওদিক, এই যে চঞ্চলতার মধ্যেও যে একটুখানি আমরা শান্তি করে বসলাম, সেই বসার মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে নিজেকে খুঁজে পাওয়া, যেটা খুব ইম্পর্টেন্ট কিনা বল? হ্যাঁ এটা দারুণ দারুণ একটা, ঠিক সেটা খুব ইম্পর্টেন্ট, যেন মনটা সত্যিই শান্ত হয়। হ্যাঁ আমি না এটা কোনো জোর নয় আমার উপর, আমি পুজো করতে সত্যি ভালোবাসি। মানে আমি পুজো, আমার বাড়িতে গণেশ পুজো হয়, আমি চথ মাতার পুজো করি, এবার দিওয়ালির পুজো আসছে। আমি ছোট থেকে, এবং আমার মা বলতো আমার এই খেলার মধ্যে ছিল পুজো খেলা, মানে পুজো করবো। বিয়ে খেলা খেলতে না, সংসার না বিয়ে আমি বলছি, আমি একটা কথা বলছি শোন, আমি যখন ওই খেলা খেলতাম, ওই খেলা যখন খেলতাম আমার সব থাকতো, আমার রান্নাঘর থাকতো না। আমাকে বন্ধুরা বলতো রান্নাঘর কোথায়, আমি ওটা তো কিনে খাবো, তখন তো অনলাইনে খাবার অর্ডার হতো না, রান্নাঘর থাকতো না। ছোট থেকে আমি পুজো খেলতাম, রান্নাবাটি খাবার যদি খেতে হয় অনলাইনে অর্ডার দিয়ে, আমি রান্নাঘর খাওয়াই না বলো। না আমি বলছি তখন ভেবেছি, এখন বলো আগে রান্না করে তুমি বলো। হয় ও কেন খাবে না, একসাথে দুজনে থাকি আমরা তো। ও রান্না করে আমায় খায়। প্রথম জীবনে আমাকে সঙ্গীত আমাকে প্রথম গিফট কি ইলিশ মাছ নিজের হাতে করে রান্না করে আমার মেকআপ রুমে পাঠিয়েছিল। মন না গলে কোনো উপায় আছে কি বলুন আপনি? ইলিশ মাছ গোলাপ দিয়ে তো সবাই প্রপোজ করে, ও আমাকে ইলিশ দিয়ে কজন প্রপোজ করে? ও আমাকে ইলিশ মাছ রান্না করে পাঠিয়েছিল। পটু বলো, সঙ্গীতা পটু তো দিয়ে একদম ইলিশ। হ্যাঁ আমার এখনো মনে আছে, জয়ের মেকআপ রুম, ও আমাকে পাঠিয়েছিল মেকআপ রুমে, এবং আমি সুন্দর করে লাঞ্চে ওটা খেয়েছিলাম, ইলিশ মাছটা খেয়েছিলাম। আর আজকের দিনে মানে তুমি বলছিলে তোমাদের বিয়ের দুটো জিনিস এই প্রত্যেক বছর বের করা, যেটা দিয়ে পুজো করছিলাম, আর এটা হচ্ছে যেটা দিয়ে আমাদের এই বাঁধা হয় না, জোর বাঁধা হয়, এটা পরে আমরা অষ্টমঙ্গলাতেও বসেছিলাম। এইটা আর আমার মাথারটা প্রত্যেক বছর বেরোয় আজকের দিনে, দুজনেই মানে বিয়ের একটা স্মৃতি না, এটাও একটা রিচুয়ালস এর মধ্যে পড়ে, বিয়ের একটা জোরের মধ্যে। ও বলছে আচ্ছা, আমি ওর থেকে আমি বেশি রিচুয়ালস জেনে গেছি গো। মানে কি করে তুমি প্রো হলে কি করে একটু আমি এই 5 বছরে পড়াশোনা করতে ইউটিউব দেখে পড়াশোনা করতে আমার মঙ্গল কামনা পড়াশোনা করে কত কি করছে আগে বলো। খাতায় পুরো যেটা বলছিল লিখে রেখেছে, ওই খাতাটা দেখে দেখা স্টেপ বাই স্টেপ লেখা আছে।
আর ও নাকি বারবার বলে যে আমার যখন সন্তান হবে আমি তাকে এটা দেবো, মেয়ে হলে মেয়েকে দেবো, ছেলে বউকে দেবো, এবার তারা করলে করবে, না করলে না করবে, সেটা আমি আসছে সুখ হবে। তোমরা বারবার এত বলছো, আমি জিজ্ঞাসাটা করেই ফেললাম, করতাম না। তুমি বলো, এই যে সকাল থেকে আজকে পুজোর জন্য সকাল থেকে আমি ঘরটা সামলেছি, ও বললো, আর আমি বাইরেটা সামলেছি। যখন এই দুটোর বাইরে আরেকটা সামলানোর ক্ষমতা আমাদের চলে আসবে, তখন আমরা ডেফিনেটলি ভেবে নেবো। তাহলে এর মধ্যে বলছো এখন মানে তুমি তাহলে ভিডিও এখনই অফ করে দাও। ইঙ্গিত তুমি বলো তাহলে, তুমি বলেই দাও তো কি ভাবছো বলো। আর 2 বছর, আমি ভাবছি আর 2 বছর নিজের জন্য, আর কয়েকটা জায়গা একটু ঘোরা বাকি আছে। তারপরে তো অবভিয়াসলি 2-3-4 বছর তো অন্তত সেভাবে ঘোরা যাবে না। আর অবশ্য তোমার ছেলে তো বাবা ছেলেই হবে, মেয়েও তো হতে পারে। আমি অ্যাকচুয়ালি মেয়েই চাই, তার জন্য ছেলে করি। তাই এরকম হয় নাকি? মেয়ে ছেলে মেয়ে যাই হোক, সুস্থ হোক, আমার কোনো বিষয় নেই বাবা। আমি বলি যে মেয়ে হবে, হ্যাঁ মা যদি মানে মায়ের সামনে এত কথা হচ্ছে, যা চাইবে একদমই তাই সময়। হ্যাঁ, যখন আসবে যে আসবে ভালো আসবে। একটা কথা, ওই যে চাঁদ দেখে, আজকে তো চাঁদ দেখা হবে না, চাঁদ দেখে যখন সঙ্গীতদার মুখটা দেখো, তখন মানে কিছু কি বলো বা কি ভাবো, মানে সেই সময় এটা আমার খুব ইচ্ছে করে, যাতে আসছে সব কিছুতে হাসি, কি অদ্ভুত। শুধু সেই সময় বলে না, জানিস তো, সবসময় ভাবি আমার কাছে প্রথম কাম্য এটাই থাকে, সবাই সুস্থ থাকি, এটাই আমার প্রথম কাম্য থাকে যে কোনো ক্ষেত্রে, যে কোনো সিচুয়েশনে, আর পজিটিভ থাকি। কারণ চারিদিকে আমাদের এত নেগেটিভিটি না, তার মধ্যে কাউকে যদি একটু পজিটিভিটি দিতে পারি এবং কারোর থেকে যদি পাই, তার থেকে বড় কিছু আর এখন হয় না। আর সব থেকে বড় কথা কি বলতো, ভালো থাকলে, সুস্থ থাকলে না, পরিশ্রম করে নেবো নিজের জায়গাটা, কারণ তাই তো করে এসেছি, ছোট থেকে তাই করে এসেছি। আজকে তোদের সবার ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে যে জায়গাটাই অ্যাচিভ করেছি, তার জন্য অনেক পরিশ্রম করেছি, কষ্ট করেছি, সৎ থেকেছি, আর ভেবেছি ঠিক আছে চলো, পরিশ্রম করতে পারলে সব ঠিক হবে, সেটাই আমি ভাবি একমাত্র। একদম শেষ করব, কিন্তু একজন তো তোমায় বলেই দিয়েছে দারুণ দেখাচ্ছে, আমিও বললাম সত্যি আজকে দারুণ, যদিও নাকে কেন থাকছে না। মার্কেট থেকে এই যে মাথায় জুঁই ফুল যে এনেছি ওর জন্য, সুন্দর না লেগে যাবে কি? আমার শুধু নাকে নথটাই যা থাকছে। নথটা কে কিনে এনেছে? তুমি নাকি? বিয়ের সময় পড়েছিলাম, তখন একটু না গুছি ছিল তো, তখন আটকে যেত, এখন একটু ঠিক হয়েছে। কেমন লাগছে বলো? আমাকে অলওয়েজ ভালো লাগে। আমি বেসিক্যালি একটা দিনে মোটামুটি বলতে না, আমাকে অলওয়েজ সুইট, ওরা এইদিকে খুব সুইট, বাচ্চারা যেমন হয় না, ধর আমি রেডি হচ্ছি, হ্যাঁ রেডি হওয়ার মধ্যে আমি দেখলাম ওকে একটু ছোট করে চুলটা বেঁধে নিল, হ্যাঁ একটু দেখে নিল, আবার যে দেখছি যে আমি আসছি, জায়গা ছাড়তে হবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল, হ্যাঁ আবার যে আমি এলাম, আবার একটু দেখে নিল, এমনিতে চান্স পায় না। গোটা 2 ঘন্টার মধ্যে 5টা মিনিট, তাতেই আবার কথা শোনাচ্ছে। আসলে কি বলতো, 5 মিনিট না না, হ্যাঁ আমার 5 মিনিট আচ্ছা, আমি একটা পাঞ্জাবি পড়তে আর এই এটা গলায় ঝোলাতে আমার কতক্ষণ লাগবে? শুধু তাই বলে নয়, বিয়ের পর থেকে আজ অব্দি আমি এই মানুষটাকে দেখলাম না যে এই শার্টটাতে ভালো লাগবে, একটু এইভাবে হেয়ার কাটিং করতে হবে, নেভার। ওর আজ পর্যন্ত সব মানে শপিং আমি করি রে, যাকে সাজ দেখানোর তাকে সাজ দেখানো হয়ে গেছে, আর কি জন্য ইলিশ মাছ খাইয়ে। হ্যাঁ মানে এটা হয় না, আমি বলি যে শপিং করবো, ওর কোনো চাহিদাই নেই, মানে এই সব ও হচ্ছে সত্যি সত্যি আমার কোলে উঠে যাবে কিন্তু আস্তে আস্তে। আর তার থেকে বড় কথা, আজকের দিনে এবার পুরো কোলে, কিন্তু সব থেকে বড় কথা, আজকের দিনে এত দুজনের খাটাখাটি, একটা তোকে এক্সপিরিয়েন্স তোর সাথে শেয়ার করি। একবার হয়েছে কি, শুটিং করেছি, শো করেছি, শো করে ফিরেছি হচ্ছে ভোর 3টের সময়। 3টের সময় ফিরেই স্নান করে বসে গেছি ওই 4টের সময় সার্গি নিতে। তারপরের দিন পুরো দিন এটা চলেছে, পরের দিন আবার শুটিং। সেই দিনটা না, মানে যখন মানে এরকম চলে, আর তারপরে হ্যাঁ, আর এটা সারা শুটিং ছিল নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, সে বছর তাই ছিল, ওরও তাই। ও বাবা, ওর তো ফ্লাইট ছিল, আমার এখনো মনে আছে, সে বছরও ফ্লাইট ছিল, ভোরবেলার ফ্লাইট ছিল, ও গিয়েছিল উড়িষ্যায়, ভুবনেশ্বর গিয়েছিল, আমার শুট ছিল, আমার এখনো মনে আছে। মায়ের দয়া সব হয়ে যায়, মানে মায়ের এটা আশীর্বাদ। কথা বললো আমার মনে পড়ে গেল, কি এরকম সুন্দর পুজো হয়েছে, আমার ভোরবেলা ফ্লাইট, সব ঠিক আছে, অল ওকে, যে আমি যাবো ও জানে, সবকিছু ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে,
এবার রাত্রিবেলা হঠাৎ করে দেখছি কথা বলছে না, চুপ। কি হলো কি হলো, শোনো বেরোতে হবে কিন্তু অ্যালার্ম দেওয়া হয়েছে, চুপ। তারপর হাওয়াও করে কান্না, না তুমি যাবে না, কেন তুমি যাবে না আমি বলি কারণটা হচ্ছে প্রথম বছর ছিল? না 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 ওটা তৃতীয় বছর ছিল, কিন্তু বিয়ের পরে প্রথম ও আর আমি ছেড়ে থাকলাম। হ্যাঁ 3 বছর পর আমি আমার মায়ের বাড়িতে আমি গিয়ে আলাদা এক করে রাত কোথাও যাইনি। কাটিয়েছি ও যায়নি। না, ও কাটিয়েছে না আমিও কাটিয়েছি, সেইবারটা ছিল প্রথম। মানে তার আগে তো কাজের কখনো জন্য থাকিনি, যেতে তো হয়েছে। ওকে যেতে হয়েছে। আর ওটা সত্যি খুব বাচ্চাদের মতো ছিল, এখন ভাবলে আমার হাসি পায়। আর ঠিক বাচ্চাদের পরের দিন আমার কি কান্না যে তুমি যাবে, আমি বাচ্চাদের মতো কেঁদেছি আমি। তারপর আমি আবার সুন্দর মিষ্টি, বোঝালে বাচ্চাকে। তারপর আমি ছাড়তে গেছিলাম আবার। অপশন নেই, আমাকে তো বেরোতেই হবে ভোরবেলা, মানে আমি তো না করতে পারবো না। তবে আমি গিয়েছিলাম, ওকে ছাড়তে গিয়েছিলাম, তবে আসার পথে কচুরি কিনে বাড়ি এসেছিলাম। ঠিক আছে, এরকম মিষ্টি একটা প্রেম থাকবে, একটু একটু বাচ্চা বাচ্চা থাকতে হয়, প্রেম দেয় না সব বড় হয়ে গেলে করাচ্ছি হয় না, প্র্যাকটিস করাচ্ছি ওকে। এই যে তুমি ইঙ্গিত বারবার দিচ্ছে, সঙ্গীত দা ও তো নিজে 2 বছর, আমি তো বলিনি ওকে কোনোদিনও, আমি তো 5 বছর ধরে অপেক্ষাই করে আছি। কি বলছে, দায়িত্ব নিতে ভয় পায়, আমি আজকে বলছি সবার সামনে। এটা অনেস্টলি আমাদের কাজের জায়গা না, আরেকটা সেই দায়িত্ব। আমরা সবাই- আমরা যতক্ষণ না ক্যাপেবল হবো ভাই, আমরা একদম একদম হ্যাঁ একদমই তাই, একটা একদমই মানুষকে পৃথিবীতে আনা, একদম। তাকে প্রাণকে কোন রকমে এনে তাকে কোন রকমের একদম একদম নয়, না, একদম না। তাকে যখন আনছি তার পুরোপুরি দায়িত্ব ভালো তাকে মতো পুরোটা মানিয়ে সময় দিতে তাই পারবো। কি বলতো, এই জন্ম মৃত্যু বিয়ে বল বা এই আমাদের ফ্যামিলি প্ল্যানিং সবই এই যে বসে আছেন যিনি তার উপরে, আমার তিনি যা চাই ও আচ্ছা, তোমার পাশে। আচ্ছা এমন ভাবে দেখালো, আমি এরকম ভাবে দেখি বসে তিনি যখন দায়িত্ব তোমায় দেয়নি, তুমি চিন্তা করো না। তিনি যখন চাইবেন সেটা সম্ভব হবে। মানে এগুলো কি ভালো, এইটাও বিয়ের চূড়া, এটা বিয়েতেই পড়েছিলাম চূড়া, এটা তাই দুটোরই টাচ রেখেছি, বাঙালি বলে শাখা পলাও রেখেছি, তার জন্য চূড়াটাও রেখেছি। চুড়ি বলে কম থাকে, চূড়া বলে বেশি আছে। বেশি আছে, যেটা প্রত্যেক বছরই করি, সেই জন্য। তুমি এই নিয়মগুলো মানতেও ভালোবাসো, যেটা বুঝলাম, যে পুজো অনুষ্ঠানে শাখা সিঁদুর পরাই, চূড়া পরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ সবটা নিয়ে আমাদের জীবন। আর ছোট থেকে আমার খুব ইচ্ছে ছিল যে আমি বিয়ে করব কবে, মানে আমার মনে হতো সবাই বলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমি না বুঝতে পারতাম না। আমি কবে বউ হবো। হ্যাঁ আমার মনে হতো আমি তো বিয়ে করব, সংসার করব, ভাই আমার আর কি এইসব ভাবতাম। হ্যাঁ তো আমার ভালো লাগে, আমার সংসার সবটাই আমার ব্যালেন্সড, মানে সংসার মানে শুধু সংসার করবো সেটা নয়, সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন আমাদের মায়েরা যেটা করেছেন সবচেয়ে কঠিন, আমিও মানি রে, হাউস ওয়াইফের কাজ সবচেয়ে কঠিন। আমাদের শুধু সংসার করতে দেখ, আমি তো পারবোই না, পারবোই না, পারবোই না, সবটা আমাদের ব্যালেন্স করে চলতে হবে, একদমই তাই। একদম। যাই হোক, সংসারী বউ পেয়েছো, সংসারী বউ, সংসারী সঞ্চারী, সংসারী সঞ্চারী, সংসারী সংসারী সঞ্চয়ী সঞ্চারী, সংসারী বর। সঙ্গীত ও সংসারী, সঙ্গীত ফ্যামিলি ভালোবাসে। না না ও ওরকম নয়, ও সংসারী, মানে কিন্তু ওকে একটু বলতে হয়, কিন্তু বললেও করে, একটু বিরক্ত হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও করে। বাধ্য বল। একটু বিরক্ত হয় বলেছি। একটু বিরক্ত হয়, বুঝতে পারি। আজকে আর বিশেষ করে আজকে তো কিছু বলতে পারছে না, ধর 4 বার বলছে এটা দাও ওটা দাও, আজকে দিনটা কিছু বলতে পারছে না। হ্যাঁ আমি বুঝতে পারি, হ্যাঁ সব মাফ আজকে, আজকে যা যা করানো করিয়ে নেবে তুমি। চার প্রচুর কেটেছে আজকে, এটা দুজনেই খেটেছে, ওর মা বলে। যাই হোক, খুব ভালো কাটুক আরো, বছরের পর বছর কারবা চৌথ হোক। আমি এইবার প্রথমবার এলাম, আমি আসবো, এত মিষ্টি, আমি একবার সেই চাঁদ দেখাটা তোমাদের দেখতে চাই। এবার এবারটা হলো না চাঁদ পুজো দেখা, তো আগে, দুর্গাপুজোটাও আগে, তার জন্য তো ওই রিচুয়ালস করতে হলো, মানে চাঁদ না উঠলে তখন ওই সিলভার কয়েন দিয়ে চাঁদ বানিয়ে নিতে হয়, বানিয়ে নিয়ে ওই কয়েন দেখে তারপরে চাঁদ ভেবে নিয়ে দেখতে হয়। তো এরপরের বছর চাঁদ উঠবে আর তুইও আসবি, একদম চাঁদ থাকতেও চাঁদ উঠবে, একদম উঠতেই হবে চাঁদ, কনফিউজ হয়ে যাবে। কোন দিকে তাকাবো। যাই হোক, শেষ করবো, শেষে একটু ভালোবাসার কথা দিয়ে। আজকে সঙ্গীতা অনেক খাটনি করেছে, যখন দুজনেই করেছো, হ্যাঁ। কিন্তু আমি একটু ক্রেডিটটা বেশি দিচ্ছি, একটা সঙ্গীত একটু ভালোবাসার কথা বলে। কি বলে একটু, মানে বাবা সঙ্গীত মানে ভাবিস না সঙ্গীত সঞ্চারী মানে গানটা ভালো পারবো, একদমই নয়, একদমই পারি না। একদমই পারি না। না, তবে এটুকু বলতে পারি যে তুমি যেটা আমার জন্য করো, হ্যাঁ এবং তোমাকে জোর করে বলা হয়নি, বা আমার বাড়ির থেকেও তোমাকে কখনো জোর করে বলেনি তুমি এটা করো, হ্যাঁ এবং তুমি তোমার প্রফেশন, তোমার কাজকর্মকে মাথায় রেখেও যে তুমি করো আমার জন্য এটা, এবং তুমি একজন বাঙালি মেয়ে হিসেবে একটা বাঙালি নয় এরকম একটা রিচুয়াল পালন করো, সেটার জন্য তো তোমার একটা বিশাল বড় ভালোবাসা, একটা বিশাল বড় কি বলে
বিশাল বড় কি? সাবাসী প্রাপ্য। ও আচ্ছা, একদম তাই না? একদম একদম একদম। শেষ করছি আমরা, শেষে কি বলবে সঞ্চারী দর্শকদের? সবাইকে বলবো, আমি যেটা বলি সবসময়, আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলি যে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। আর এটা একটা বিষয় আমার মনে হয় যে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা খুব কম মানুষের জন্য কিছু করতে পারি। তো যখন খুব কম মানুষের জন্য কিছু করতে পারি বা পারি না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটা সবসময় মাথায় রাখবো, আমাদের জন্য যেন কারোর ক্ষতি না হোক। একদম। থ্যাংক ইউ। Thank you. না, আমার কিছু বলার নেই, আমি আবার শিবরাত্রির জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ। আমরা কিসের জন্য অপেক্ষা করতে বলি? শিবরাত্রির জন্য। এই তো আজকে হলো, আজকে আমার জন্য হয়েছে, আবার শিবরাত্রি দিনেও মানে বেসিক্যালি তো ওটাও ওই বড় মজা পায়, জানিস তো, খুব মজা পায়। আমার জন্য হ্যাঁ, দেখো বউয়ের জন্য ধরো আমি আমাদের যে নিজেদের যে লাইফ লিডিং, আমার ব্যক্তিগত একটা ছেলে কলকাতায় যে একা বা আর 5টা ছেলের সাথে একটা মেস লাইফ লিড করেছে, তার কাছে যদি একটা মেয়ে এত কিছু করে তার জীবনে, তাহলে বিশাল গুছিয়ে তাহলে তো তার তো ভালো লাগবে। সবই ভগবানের ইচ্ছা আমার মনে হয়। ঈশ্বর যে পথে আমাদের প্রত্যেককে চালনা করে আমরা চলি, ঈশ্বর যেটা চাইছে আমাদের লাইফে হচ্ছে, অত ভাবনার কিছু নেই। উনি যেটা ডিসাইড করে রেখেছেন সেটাই হবে এবং সেটা ভালোই হবে। একদমই। তবে এই সবাইকে তোমার থ্রু দিয়েই সবাইকে এখনো মনে হয় জানাতে আছে শুভ বিজয়া একবার বলে দেওয়া উচিত। শুভ বিজয়া সবাইকে, শুভ বিজয়া। এবং দুর্গাপুজোতেও যেমন বলি সেরকম করবাচিতেও বলতে পারি যে আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। থ্যাংক ইউ।